পশ্চিমবঙ্গের দীঘায় উঠবে রেকর্ড পরিমাণে ইলিশ, আশাবাদী মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা। ব্যান পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু। 14 জুন শেষ হচ্ছে ব্যান পিরিয়ড। মৎস্য আহরণে বেরোচ্ছে ট্রলার। পরপর 2 বছর সেভাবে ইলিশ দেখা যায়নি দীঘা সমুদ্র সৈকতে। তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আগে যেমন ইলিশ পড়তো এখন কি ইলিশ পাওয়া যায়? না সেরকম পাওয়া যায় না, কম। বছরে আসে, যখন আসে, আর সব সময় থাকে না ইলিশটা মানে আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে আশা আছে। ধরার সেরকম কৌশল থাকে না, এটা হচ্ছে কুয়াই বাতাস হলে ইলিশটা হয়। ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি, তাহলে উত্তর আসবে ইলিশ। ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা নস্টালজিয়া তৈরি করে। মাছে ভাতে বাঙালি। ইলিশ মাছের নানা পদ সহকারে মধ্যাহ্নভোজ রসনা তৃপ্তির ঢেকুর তোলায়। প্রতি বছর মাছ ধরার মৌসুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000 মাছ ধরার ট্রলার, লঞ্চ ও যন্ত্রচালিত নৌকা। রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা 61 দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে 14 জুন। আজ থেকে এবং আগামীকাল 15 জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন। এবছর ভালো হবে আমরা আশা করছি রূপলী ইলিশ। তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন। তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। 14 জুন ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্র পাড়ি দেবে মাছ ধরার ট্রলার, লঞ্চ সহ নৌকা। সমুদ্রে পাড়ি দেওয়ার আগে চলতি মরশুমে ইলিশ ভালো মিলবে বলে আশাবাদী মৎস্যজীবীরা। তবে বাংলাদেশের অস্থির পরিস্থিতি ও নানা কারণে এবারে বাংলাদেশ থেকে ইলিশ না আসায় কিছুটা আশাহত হলেও নিজের দেশের ইলিশের উপর ভরসা রাখছেন পশ্চিমবঙ্গের মৎস্যপ্রিয় বাঙালি। এসএটিভি ডিজিটাল।